ওরে যেহেতু মা আছে মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে ভেবে দেখি মন কেউ কারণ মিছে ভ্রমণ্ডলে ভুলো না ভুলো না ওটা কি কালি দক্ষিণা কালী একে বলে দক্ষিণা কালী কালো রং তো এই রংটা দেখবেন দক্ষিণেশ্বর কালীবাড়ি গেলে দেখতে পাবেন ঠাকুর রামকৃষ্ণদেব এই মাকে পূজা করতেন তাই বললেন ভুলো না দক্ষিণা প্রশ্ন করছে কার জন্য ভেবে মরছো কার জন্য ভেবে মরছি কোথায় ছুটছো তুমি এই ছোটার শেষ কোথায় হবে তুমি নিজেও জানো না এবারে কি বলছো অন্তরায় আরো ভালো কথা বললো হরি বল যার জন্য মা যে বাবা মা তোমাকে খাইয়ে পড়িয়ে মানুষ করলো রক্ত জল করা পয়সা দিয়ে তোমায় এত বড় করলো ইঞ্জিনিয়ার তৈরি করলো ডাক্তার তৈরি করলো ব্যারিস্টার তৈরি করলো উকিল তৈরি করলো সেই ছেলে তুমি বড় হলে বাড়িতে মেম সাহেব নিয়ে এলে আর যখন মেম সাহেব নিলে তখন বাবা বুড়ো বাবা মার কদর কমে গেল এখন সব বাড়িতেই হচ্ছে বুড়ো বাবা মাকে দুমুঠো ভাত কেউ দিতে পারছে না মানে ওই বাবা মাকে দিতে গেলেই সব কমে যাচ্ছে তবে সবাই নয় সবাই কথা বলবো না সবাই যদি এমন হতো তাহলে আজও আকাশে চন্দ্র সূর্য উঠতো না এখন অনেক সন্তান আছে যারা প্রতিদিন বাবা মার চরণে প্রণাম করে তাদের খেয়াল রাখে তারা ঠিকঠাক ওষুধ খাচ্ছে কিনা ঠিক সময় খাওয়া দাওয়া করছে কিনা এখন অনেক ছেলে কিন্তু বেশিরভাগ সন্তানেরা বাবা মাকে ভাত দিতে চায় না কারণ যখন বাড়িতে নতুন একটা মেয়ে আসে তখন যেন তার উপরেই সব দায়িত্বটা পড়ে অবশ্যই তাকে অগ্নিসাক্ষী করে বিয়ে করেছো মানে তার উপর তোমার দায়িত্ব আছে কিন্তু তা বলে এই নয় বাবা মাকে এড়িয়ে যাবে তুমি স্ত্রী কি বললো শুনছো আমার জন্য আসার পথে একটু এগরোল চাউমিন নিয়ে এসো তো কতদিন খাইনি জানো আর বাবা যখন বলছে খোকা আসার পথে যখন আসবে একটু গরম গরম সিঙ্গারা নিয়ে আসিস তুমি থামো তো
বুড়ো বয়স শুধু খাই আর খাই খাই, একটু লাগাম দাও, ওরকম খাই খাই করো না। তাহলে হলো না সিঙ্গারা। স্ত্রী বলেছে ফোন করে এগরোল চাউমিন পিছন দরজা দিয়ে নিয়ে ঢুকছে, যদি বুড়ো বাবা মাকে দিতে হয়। সেই জন্য আজকে দেখুন পান্নালাল ভট্টাচার্যের এত সুন্দর গান, বাস্তব জগতের সঙ্গে মিলিয়ে গানটা তিনি গাইলেন। তার মানে এগুলো কতদিন আগে থেকে এটা চলছে, সেই বাস্তবটাকে তিনি তুলে ধরেছেন যে জগতে কার জন্য তুমি মরছো। ভালোবাসা হচ্ছে কর্পূরের মতো, এখন আছে খানিকক্ষণ পরে উড়ে চলে যাবে। হ্যাঁ, তো ভালোবাসা নিয়ে এত তুমি মেতে থেকো না। কাদের ভালোবাসছো? যারা নশ্বর, যেগুলো থাকবে না, যেটা নষ্ট হয়ে যাবে, তুমি আমি তাকে ভালোবাসছি। সেই জন্য বলছে যার জন্য তোমার এত কিছু, সেই প্রেয়সী। যেদিন তোমার ডেড বডিটা ওই উঠানের উপর রাখা হবে, সবাই বলবো ওকে আগে এখান থেকে সরাও। বাঁশের খাটিয়াতে করে যখন তুলে শ্মশানে নিয়ে যাবে, যাবার সঙ্গে সঙ্গে যেখানে রেখেছিল সেই জায়গাটা অপবিত্র হয়ে যাবে। তখন কি ছড়া দিতে হবে? গোবর জল। আর গোবর জলটা ছড়া দেবে কে? আমি বলছি না, এখানে যিনি গিয়েছেন গানের ভাষাটাই কি বলছে দেখুন। যার জন্য তুমি প্রতিদিন এগরোল চাউমিন আনলে, যাকে পুজোর সময় ৬,০০০ টাকার শাড়ি কিনে দিলে, যার জন্য ১.৫ ভরি ওজনের সোনার গহনা করে দিলে, যার জন্য হাতের বাউটি করে দিলে, কানের ঝুমকো করে দিলে, হ্যাঁ, বাবা মাকে দুধ ছাবেসে দূরে সরিয়ে দিলে, একটু সিঙ্গারা খেতে চেয়েছিল বলে দিতে পারলে না। যেদিন তোমার ডেড বডিটা নিয়ে যাবে, কাঁধে করে নিয়ে যাবে, বলো হরি হরি বলো বলতে বলতে, সেদিন ছড়াটাকে দেবে জানো? যাকে ভালোবেসেছ সেই প্রেয়সী দেবে ছড়া। হবে বলে ভেবে দাদি মন কারণ মিছে ভেবে দাদি মন কেউ কারণ ভেবে দাদি মন কেউ কারণ মিছে ভুলে ভূমণ্ডলে ভেবে দেখ মন ভেবে ভেবে দেখ মন কেউ জগৎ সংসারে কেউ কারণ নয়। তাই আজকে আমরা শুনতে বসেছি ত্যাগের কথা। শুনবো ত্যাগ কি করে করতে হয় জীবনে, কারণ ত্যাগ না করলে ভগবান পাওয়া যাবে না। তাই আজকে যেখান থেকে শুরু করেছিলাম দাস রঘুনাথ, কারণ আমাদের প্রত্যেকে দাস হতে হবে। কার দাস হতে হবে? আমার ভগবানের দাস হতে হবে, তার চরণের দাস হতে হবে। আর তাকে করো তুমি প্রভু। প্রভু যতক্ষণ না তুমি তাকে করতে পারবে, আর তার চরণের যতক্ষণ না দাস হতে পারবে, জীবনে কোনোদিন তুমি শান্তি পাবে না। একটু আগে যে কথাগুলো বললাম মিলিয়ে নেবেন, যে আমরা যদি ভাবি আমরা মালিক, এটা ভুল করছি। যখন নিজে মালিক হতে যাব, তখন সব কষ্ট দুঃখটা এসে আমার পড়বে। আর যখন ভগবানকে তুমি মালিক সাজাবে, তুমি তার দাস হবে, তখন কষ্টটার কষ্ট বলে মনে হবে না, সব কষ্ট তো তিনি নিয়ে নেবে। কারণ একটা ছোট বাচ্চা, এই যে দেখো, ওরা কিন্তু কীর্তন সম্বন্ধে বোঝে না। ওরা কার উপর নির্ভরশীল? ওরা বাড়ির বাবা মার উপরে নির্ভরশীল। ওদের কেনা কাটা যা কিছু, পড়াশোনা সব কিন্তু বাবা বহন করছে। ওদের কোনো হেডেক নেই, কিন্তু ওদের কোনো সমস্যা নেই। তাহলে ওদের দুঃখ জ্বালা যন্ত্রণা কষ্ট সবটা বাবা মার উপরে দিয়ে দিয়েছে। তাই ঠিক তেমন করে আমরাও পার্থিব জগতে, আমরা তার সন্তান, করে দিন না, অসুবিধা নেই। বলুন না, হে প্রভু আমরা তোমার সন্তান, তুমি সব করো। তাই সবসময় সংসারটাকে ভাববে কৃষ্ণের সংসার, ভগবানের সংসার ভাববে। সংসারটা তোমার আমার নয়, এটা ভগবানের সংসার। আমাকে বাড়িতে, শ্রীপর্ণার বাড়িতে, শ্রীপর্ণার জেঠিমা হবে মনে হয়, কি আমাকে একটা প্রশ্ন করেছিল যে আমরা দিলে কেন আপনারা সেবা পাবেন না? আমরা যে আপনাদের দিতে যাই, আপনারা বলেন আমরা পাবো না, আমরা গৌড়ীয় মঠের ভক্ত, কারো হাতে খেতে নেই। এটা ঠিক কথা, খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন, যেটা আমাদের সবার খুব জানা। যেটা হলো, দেখুন, আগে ভাবতে হবে আপনারা দীক্ষা নিয়েছেন, কিন্তু কোন দীক্ষাটা নিয়েছেন? 3 ভাবে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কুলগুরু, একটা মঠ,
একটা মিশন, আর মিশনটা হচ্ছে সব থেকে বড়, খুব কঠিন, খুব ডিসিপ্লিন মেনে চলতে হয়। যেমন দেখবেন ইউনিভার্সিটি, বড় বড় যে ইউনিভার্সিটি, সেখানে যারা পড়াশোনা করে তাদের একটা ডিসিপ্লিন আছে, তাদের একটা মেনটেন করতে হবে সবকিছু। হ্যাঁ, তো ঠিক তেমন এটা একটা মিশন। আমরা যে মঠের আশ্রিত বাগবাজার গৌরীয় মঠ, ওটা একটা মিশন, বাগবাজার মিশন। সেই মিশনটা প্রথম সৃষ্টি করেছিলেন অষ্টতর শত শ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদ। সেই প্রভুপাদ সৃষ্টি করেছিলেন ভক্তি বিনোদের সন্তান সরস্বতী গোস্বামী প্রভুপাদ, এবং তিনি সৃষ্টি করে তারপর বিভিন্ন বিভিন্ন মঠ তিনি তৈরি করলেন। মিশন হলো প্রথম। আর সেই মিশনে আমাদের একটা সিস্টেম আছে। কি সিস্টেম? সরস্বতী গোস্বামী প্রভুপাদ যখন একবার একটা বাড়িতে তিনি ভাগবত পাঠ করতে গিয়েছিলেন, সেখানে তারা অভক্ত বলে সেখানে পাঠের নিমন্ত্রণ ছিল, কিন্তু তিনি ডিসিপ্লিনটা বজায় রেখেছিল। তিনি 7 দিন অন্ন পায়নি, তিনি 7 দিনই ফল সেবা করেছিল। কেন? আগে বুঝতে হবে, আমি যাকে এনেছি তিনি একজন ভগবানের একানিষ্ঠ ভক্ত। ভগবানের সঙ্গে ঘুম থেকে ওঠা থেকে রাত্রি ঘুমেতে যাওয়া পর্যন্ত ভগবানের সঙ্গে যার যোগাযোগ। কিন্তু আপনি যে বলছেন যে আমি দিলে কেন পাবেন না, কতটুকু সময় ভগবানকে আপনি দেন? আমরা বিষয়, আমাদের বিষয়ের প্রতি আকৃষ্ট, বিষয়ের প্রতি মন আমাদের। ছেলে ভালো থাক, মেয়ে ভালো থাক, হ্যাঁ সবাই ভালো থাক, স্বামী মানে স্বামী সন্তান করে তারপর যেটুকু সময় থাকবে ভগবানের কাছে যাব। কিন্তু তুমি তো সেটা করছো না, যে ভগবান আগে ওরা পরে। কথার মধ্যে বিষয়টা বুঝবেন, ভগবানটাকে শেষে করছি, আর আমাদের যারা বাহ্যিক জগৎ, যারা অনিত্য, যারা নশ্বর, যারা থাকবে না, তাদেরকে ইম্পর্টেন্ট করছি, তাদের থালাগুলো বড় করছি, আর যে আমাদের রেখেছেন, যার ঘরে আছি, তার থালাটা ছোট, তাকে দিচ্ছি নকুরদানা। এগুলো অনুভব করবেন। তাহলে কি করছি না, আমি ভগবানের জন্য রান্না করছি না, বাড়ি থেকে একটা জীব কিনে নিয়ে এসে, মাছ কিনে নিয়ে এসে, মাংস কিনে নিয়ে এসে একটা জীবকে হত্যা করে রান্না করছি। বলুন তো, ওটা কি ভগবানকে দেওয়া যায়? দেওয়া যায় না। এগুলো ভেবে দেখ, আমি কিন্তু একটা পর একটা সিস্টেম বলে যাচ্ছি, এগুলো শুনুন। তাহলে সেটা আমি রান্না করে ভগবানকে দিতে পারলাম না, কিন্তু নিজেরা সেটা আমরা খেয়ে নিচ্ছি, যেটা খাওয়ার যোগ্য নয়। ওটা ভগবানের নিবেদিত প্রসাদ হলো না? তাহলে এবার যখন আমি একটা কারো বাড়িতে গেলাম, আমি নিজে সেই ডিসিপ্লিনটা পালন করছি, নিজে নিত্য নিত্য গোবিন্দের প্রসাদ পেয়ে তবে বাড়ি থেকে বেরোচ্ছি, নিত্য নিত্য ভগবানের সঙ্গে একটা সম্পর্ক তৈরি করে আমি গানে বেরোচ্ছি, একজনের বাড়িতে গেলাম, কিন্তু সেখানে যখন আমায় কেউ সেটা দিচ্ছে যে দিদি ভাই খান, আমি জানি এটা আমার কষ্ট হচ্ছে, আমি সেটা পেতে পারছি না, এটা আমার কষ্ট হচ্ছে, কিন্তু করতে আমি পাচ্ছি না, এটা আমার এটা ঘৃণা নয়। আমার বাগানে আমি ফুল চাষ করেছি, আমি সবজি চাষ করেছি, আমি বেড়া দিয়েছি, কেন না যাতে আমার সবজিটাকে বেড়া ডিঙিয়ে এসে ছাগলে না মুখ দিয়ে, গরু ছাগলে মুখ দিয়ে না খেতে পারে। ওটা আমার ডাঙা, আমি কিভাবে মেনটেন করব, আমি কিভাবে বেড়া দেবো, সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তা বলে ছাগল গরুর প্রতি কি আমার হিংসা আছে? আমার হিংসা নেই। তাহলে আমি সুন্দর করে আমার বাগানটাকে কি করে তৈরি করবো, সেটা আমার ব্যাপার। তো সেই জন্য মায়েরা এটা কোনোদিন ভাববেন না যে আমরা কারো হাতে পাই না, কারো হাত থেকে নিন, এটা ভাববেন না। এটা আমাদের ডিসিপ্লিন, এটা আমাদের মেনে চলতে হয়। কারণ নিত্য নিত্য আমরা এইভাবেই এই থিওরিটা মেনটেন করে চলছি। এই জন্য এই কথা কোনোদিন বলবেন না যে দিদি ভাই কেন আমাদের হাতে পাচ্ছেন না। নিজেরা শুদ্ধ হন, নিজেদের দেহ শুদ্ধ করুন, ভগবানের কাছে যান, ভগবানের মন্দিরে যান, তাকে বলুন ওগো দয়াময়, ওগো করুণাময়, যেন তোমার পথের পথিক হয়ে চলতে পারি। নিত্য নিত্য তোমাকে যে ভোগটা নিবেদন করতে পারবো, সেটা যেন নিয়ে প্রসাদ করে নিজে পেতে পারি, অপরকে প্রসাদ দিতে পারি। তখন জানবেন শরীরও সুস্থ থাকবে, মনও পবিত্র হবে, আর দেখবেন কি আনন্দ ভিতর থেকে পাবেন, নিজেরা অনুভব করতে পারবেন না। তো যাই হোক, সেই জন্য এটা ভাবতে হবে, এটা কৃষ্ণের সংসার, এটা ভগবানের সংসার, আর আমি সেই ভগবানের চরণের দাস, আর দাস হয়ে আমাকে এগিয়ে যেতে হবে। তাই আজকে আমরা যে কথা শুনছি রঘুনাথ দাস গোস্বামীর জীবনী কথা, যে রঘুনাথ দাস গোস্বামী ত্যাগের চরম সীমায় নিজেকে পৌঁছে দিয়েছিলেন। এই জন্য বলছে ত্যাগের পরাকাষ্ঠা রঘুনাথ দাস গোস্বামী প্রাপ, আর ভজনের পরাকাষ্ঠা হলেন নামাচার্য ভক্ত হরিদাস ঠাকুর।
তাই আজকে চলুন আমরা শ্রবণ করে নিই, যেখানে মহাপ্রভু শিক্ষাষ্টকে বলে গেলেন, না ধ্যানাং না জানাং না সুন্দরী কবিতা, ধন চাইলেন না, জন চাইলেন না, সুন্দরী রমণী স্ত্রী চাইলেন না, এখানে তিনি দেখিয়ে দিলেন অথচ তিনি জমিদার। জমিদার বাড়ির ছেলে রঘুনাথ দাস গোস্বামী, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। অনুভব করবেন, কথার মধ্যে ধ্যান দেবেন, লীলার মধ্যে ধ্যান দেবেন। কি সুন্দর একটা লীলা দেখুন, যেখানে প্রত্যেকটা জীবের ভিতরের ভাবটা প্রকাশ করেছে, কেমন করে ভগবানকে ডাকতে হয়। আর আমরা যে সবাই বলি ভক্ত ভক্ত, তিলক সেবা করলে কণ্ঠে কণ্ঠীর মালা নিলেই শুধু ভক্ত হওয়া যায় না মায়েরা। ভক্ত হতে গেলে আগে ভিতর তৈরি হতে হবে, ত্যাগ করতে জানতে হবে। ত্যাগ না জীবনে করতে জানলে কোনোদিন তুমি ভক্ত হতে পারবে না। কারণ ভক্ত জীবনের একেবারে মূল জায়গাটা বলে দিয়েছে, ত্রিনাদপি শুনিছিল তররিবু সহিষ্ণুনা অমানিনা মানদেনাং কীর্তনিয়া সদাহরি। আগে তৃণের থেকে নিচু হও, তারপর অন্য কথা বলো। সেটাই আমরা প্রমাণ পাবো। হুগলি জেলা, ভালো করে শুনে জেলার মধ্যে প্রবেশ করেছি, হুগলি জেলা আদি সপ্তগ্রাম। কি গ্রাম? হ্যাঁ বলবেন, তাহলে বুঝবো যে আপনারা শুনছেন। আদি সপ্তগ্রাম। তাহলে এটা আমি কি বলেছি? কার পাঠশালা? চৈতন্য মহাপ্রভুর পাঠশালা। তাই মন দিয়ে শুনতে হবে। আদি সপ্তগ্রামের ছেলে, জমিদার বাড়ির ছেলে। বংশটা পরিচয়টা জেনে নিন। বাবার নাম হলো গোবর্ধন দাস। জ্যাঠামশাইয়ের নাম না বললে নয়, কারণ জ্যাঠামশাইয়ের কোনো সন্তানাদি ছিল না। এই রঘুনাথকেই ছোটবেলা থেকে সন্তান স্নেহে বড় করেছে, তাই জ্যাঠামশাইয়ের নাম হলো হিরণ্য দাস। তাদের বংশের একমাত্র পুত্র সন্তান, যার নাম রঘুনাথ দাস। সেই রঘুনাথ দাস 500 বছর আগেকার কথা বাবা, সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে। 500 বছর আগে জমিদার বাড়ির ছেলে। এক মাসে যাদের আয় ছিল, এক মাসের কথা বলছি, এক মাসের আয় হলো 12 লক্ষ টাকা। তখন কাদের 500 বছর। এখন হিসাব করে দেখুন, এক মাসের আয় যদি 12 লক্ষ টাকা তখন হয়ে থাকে, এখন এক মাসে সেটা কত হবে? বুঝতে পারছেন? আমি অঙ্কে খুব কাঁচা, আপনারা ভেবে বলুন হরিবল যে কত হতে পারে। হ্যাঁ, আজকে চিন্তা করে দেখুন, আজকে সেই বাড়ির ছেলে, কোনো অভাব ছিল না, কোনো দুঃখ ছিল না, সব দিক থেকে পরিপূর্ণ ছিল, কিন্তু তিনি অসম্পূর্ণ। তিনি অসম্পূর্ণ, সেটাই আজকে বোঝালেন। কিভাবে অসম্পূর্ণ তিনি ছিলেন, কোন জায়গাটা নিয়ে তার আক্ষেপ ছিল, আজকে আমরা সেটাই শুনব। ছেলে বড় হলো। ছেলে যখন বড় হয়ে গেছে, বাবা চিন্তা করলেন, জ্যাঠামশাই চিন্তা করলেন, ছেলেকে ভালো পাঠশালায় দিতে হবে। কারণ শাস্ত্র সম্বন্ধে জানতে হবে, একটু বিদ্বান হতে হবে, অঙ্কশাস্ত্র বুঝতে হবে। কারণ আমাদের পর আমার ছেলেকেই তো বসতে হবে জমিদারিতে। তাই ছেলেকে পাঠশালায় দিয়ে দিলেন। এবার ছেলে পাঠশালায় গেল, পণ্ডিত মশাইকে বললো, এই আমার ছেলে, হ্যাঁ রঘুনাথ, একে ভালো করে পড়াশোনা করাবেন। পণ্ডিত মশাই বললেন ঠিক আছে, কোনো ব্যাপার নয়। চলে গেলেন। এবার সেই পণ্ডিত মশাই কি করলেন, সেই রঘুনাথ এই যে পণ্ডিত মশাই সবাইকে লেখাপড়া করাচ্ছে, হঠাৎ হরিব হরিব হরিধ্বনিটা যখন কর্ণের মধ্যে এলো, আসার সঙ্গে সঙ্গে আর থাকতে পারলো না, চমকে উঠে সর্বাঙ্গটা শিহরণ দিয়ে উঠলো রঘুনাথ। চিন্তা করলেন, তবে কি ওই পাশে কোনো মন্দির আছে? আমাকে তো যেতে হবে, আমি কি করে যাব? ঠিক সুযোগ বুঝে সবাই যখন আনমনা হয়ে গেলেন, চুপি চুপি চোরের মতো আস্তে আস্তে করে পা টিপে টিপে বেরিয়ে ছুটতে ছুটতে চলে গেল সেই মন্দিরে। আর সেই মন্দিরে গিয়ে দেখলো সকল সাধুগুরু বৈষ্ণব আজ সবাই কীর্তন করছে, শ্রীখোল করতালের ধ্বনিতে উচ্চ স্বরে হরিনাম করছে। ভাবছি বাহ, বেশ সুন্দর তো,
কি সুন্দর কীর্তন করছে, কি সুন্দর হরিনাম করছে। আমি যদি একটু করতে পারতাম খুব ভালো হতো, কিন্তু আমি কি করে যাব? আমাকে কি ওনারা নেবে না? দেখি কি করছে। আর একটু কাছে এগিয়ে গেছে, আর একটু কাছে এগিয়ে গিয়ে দেখলেন যে সবাই কি করছে, এই যে ভক্তি দেবীকে পরিক্রমা করছে, ঘুরতে ঘুরতে কীর্তন করতে করতে পরিক্রমা করছে, আর সবাই গাইছে। ভাবছে পরিক্রমা করছে যখন ওই দলে আমি ঢুকে যাবো, ভিড়ে যাবো, আর তো কিছু বুঝতে পারবে না। এই বলে সবাই যখন পরিক্রমা করছে দলে ভিড়ে গেছে, ভিড়ে গিয়ে আজকে তাদের সঙ্গে গাইছে। কি গাইছে? মায়েরা সবাই মিলে হাতে তালি দিয়ে বলবো, বদন ভরে বলবো, কি বলবো? উলুধ্বনি একবার হয়ে যাক, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হ্যাঁ, নমো নমো সবাই বলবেন। তুলসী কৃষ্ণ প্রিয়াসে নমো নমো। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমঃ। বলো তুলসী কৃষ্ণ জোরে। তারপর কৃষ্ণ সেবা পাবো এই অভিলাষী নমো নমঃ। জোরে গাইবে। তুলসী কৃষ্ণ প্রেয়সী নমো নমো। যে তোমার শরণ লয় তার বাঞ্ছা পূর্ণ হয়। যে তোমার শরণ আর বাঞ্ছা পূর্ণ কৃপা করে কৃপা করে করতারে বৃন্দাবনবাসী নমো নমো। নমো নমো। মোরে মনে এই অভিলাষ বিলাস কুঞ্জে দিও মা। এই অভিলাষ দাস কুঞ্জে দিও মা। মানে একের পর এক আসছে, বুঝতে পারছেন তো? যে আনন্দ নিয়েও আমার কাছে এসেছে, আমি আগেও বলেছি এটা আমার জীবনে অনেক বড় পাওয়া যে ওকে আমার মেয়ে হিসাবে পেয়েছি। সত্যি ও খুব ভালো মনের মানুষ। সবাই প্রাণ ভরে আশীর্বাদ করবেন, প্রাণ ভরে এত ভালোবাসা দেবেন। তবে বেশি ভালোবাসা দেবেন না, বেশি দিলে আবার অন্যরকম হয়ে যাবে। শাসনও করতে হবে, মাঝে মাঝে একটু মারতেও হবে, নালে হবে না।